আজ হলো সানডে আর সবাই মিলে আমরা যাচ্ছি মায়াপুরে, তাই সকাল সকাল চলে এসেছি ধর্মতলার বাস স্ট্যান্ডে। এখান থেকে ওই 7টা নাগাদ আমাদের বাস রয়েছে, তো বাসে ওঠার আগে একটু চা খেয়ে নিলাম, কারণ আমরা ওই 6টা নাগাদ চলে এসেছি। 1 ঘন্টা সময় ছিল হাতে। দেন ফাইনালি 1 ঘন্টা প্রায় ওয়েট করার পর বাস আসলো। বাস তো টাইমেই এসেছে আর টাইমেও ছেড়েছে, 7টা নাগাদই ছেড়েছে। আর তারপরে মাঝ রাস্তায় মানে কৃষ্ণনগরে বাস আবার থেমেছিল, সেখান থেকে আমরা একটু কচুরি খেলাম, যেটা দারুণ হয় খেতে, মানে লুচি আর ছোলার ডাল দেয়। দেন আমরা চাও খেয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে ফাইনালি 11:30 12টা নাগাদ নেমে পড়েছি মায়াপুরে। এসেই আগে আমরা একটা টিকিট কেটে নিই, সেটা হচ্ছে যে নিউ মন্দিরটা এখানে হচ্ছে সেইটার টিকিট। এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, বাট এন্ট্রি এখানে এখন থেকেই স্টার্ট হয়ে গেছে। ওই 12টা নাগাদ আমরা এন্ট্রি করলাম। এখানে সুন্দর সব ব্যবস্থা ছিল, বাট এখানে এন্ট্রি কিন্তু এখন থেকেই স্টার্ট করে দিয়েছে। আগেও আমরা একবার এসেছিলাম, তখন ওটা আন্ডার কনস্ট্রাকশনই ছিল, বাট তখন কিন্তু এন্ট্রি হচ্ছিল না। আর আমি তো অনেক দিন ধরে ওয়েট করে আছি এই মন্দিরটা পুরো কমপ্লিট হওয়ার জন্য, কারণ এটা অসাধারণ সুন্দর হবে দেখতে। তো সেটাই আমাদের ঘুরে দেখানো হয়েছিল যে কোথায় কি কি মন্দির হবে, কোথায় কোন ঠাকুর থাকবে। তো এটা মেবি 2027-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা লাঞ্চ টাঞ্চ করলাম, করে আমাদের 4টে নাগাদ বাস ছিল। তো বাসে ওঠার আগে রাস্তায় দেখলাম সুন্দর ফুচকা স্টল, তো এখান থেকে একটু ফুচকার টেস্ট তো করতেই হতো। তো আমি আর কাকিমা মিলে টেস্ট করলাম, যেটা ওই মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব একটা ভালো ছিল না। তারপরে আমরা আবার চলে এসেছি কৃষ্ণনগরে, যেখানে মাঝখানে দাঁড়ায় আর কি বাসটা। তো এখান থেকে চা মিষ্টি খেয়ে দেন আবার বাড়ির দিকে রওনা দিলাম।